বন্ধুরা, আজকের গল্প টুনিকে পুড়িয়ে দিল ডাইনি। একদিন রাতের বেলা টুনি তার বিছানায় ঘুমিয়েছিল। ঠিক তখনই তার বিছানার আশেপাশে একটি ডাইনি চলে আসে। টুনি ঘুমিয়ে থাকার কারণে কিছুই বুঝতে পারছিল না। এরপর ডাইনিটি টুনিকে অনেক ভয় দেখাতে থাকে, কিন্তু তবুও টুনির ঘুম ভাঙে না। ঠিক তখনই সেখানে আরেকটা ডাইনি চলে আসে। এরপর দুটো ডাইনি মিলে টুনির গায়ে আগুন লাগিয়ে দেয়, আর ওই ডাইনি দুটি টুনির গায়ে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর টুনি হঠাৎই ঘুম থেকে জেগে ওঠে। টুনি ঘুম থেকে উঠে দেখে তার আশেপাশে কেউ নেই। আসলে টুনি এতক্ষণ স্বপ্ন দেখছিল। এরপর টুনি বলতে থাকে, আমি যে কেন ঘুমালে এমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি কিছুতেই বুঝতে পারি না। আমি ঘুমালেই ওই দুটো ডাইনিকে দেখতে পাই। আমার মনে হয় এই ঘরে ওই ডাইনিগুলোর বাস। আমাকে যে করেই হোক এই ঘর থেকে ওই ডাইনিগুলোকে বের করতে হবে। আমি কাল সকালেই সাধু বাবার কাছে যাব, আর সাধু বাবার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলবো। সাধু বাবা নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করবেন। না, এখন অনেক রাত হয়ে গেছে, আমি বরং ঘুমিয়ে পড়ি। এই বলে টুনি আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টুনি সাধু বাবার কাছে যায়, আর সাধু বাবার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। সাধু বাবা, আপনি আমাকে বাঁচান। জানেন তো, আমি না ঘুমালে দুটো ডাইনিকে দেখতে পাই, আর দেখি যে ওই ডাইনি দুটো আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। আমার অনেক জ্বালা পোড়া হয় সাধু বাবা, আপনি আমাকে বাঁচান। আমি এমন স্বপ্ন দেখতে থাকলে তো মারাই পড়ব। আপনি আমাকে বাঁচান সাধু বাবা। ঠিক আছে টুনি, তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো। আমি দেখছি তোমার বাড়িতে ডাইনি আছে কি না। যদি তোমার বাড়িতে ডাইনি থাকে তাহলে তুমি নিশ্চিন্তে থেকো, আমি ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। এরপর টুনি সাধু বাবাকে নিয়ে তার বাসায় চলে যায়। সাধু বাবা সেই ঘরে গেলে বুঝতে পারে সেই ঘরে দুটো ডাইনির উপস্থিতি আছে। হ্যাঁ টুনি, তুমি তো একদম ঠিক কথাই বলেছ। তোমার এই ঘরে যে ডাইনির বাস। দাঁড়াও টুনি, তুমি একদম চিন্তা করো না। আমি এক্ষুনি এই ডাইনি দুটোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। সাধু বাবার ওইসব কথা শুনে ডাইনি দুটি বেরিয়ে আসে। কি বললি তুই? তুই আমাদেরকে মারবি? দাঁড়া তুই সাধু, দাঁড়া। আমরা আজ তোকে মেরে তোর রক্ত খাবো। এরপর ডাইনিগুলো সাধুর দিকে এগোতে থাকে, আর ঠিক তখনই ওই সাধু বাবাটি তার জাদু শক্তি দিয়ে ওই দুটো ডাইনিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, আর ডাইনিগুলো সেখানেই মারা যায়। টুনি, তুই আর কোনো চিন্তা করিস না, তোকে আর এই ডাইনিগুলো কখনোই জ্বালাবে না। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, আমাকে বাঁচানোর জন্য। আরে না টুনি, আমাকে ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। আবার যদি কোনো অসুবিধা হয় তাহলে তুই আমাকে ডাকিস কিন্তু, ঠিক আছে? এখন আমি আসছি। এই কথা বলে সাধু বাবা ওখান থেকে চলে যায়। তারপর থেকে টুনি তার ঘরে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বলে একটি গাছের ডালে টুনি পাখি বসবাস করত, আর ওই জঙ্গলে একটি কালু কাকও বসবাস করত। ওই কালু কাকটা ছিল ভীষণ অহংকারী। তার কাছে তেমন টাকা পয়সা ছিল না, কিন্তু তারপরেও সে নিজেকে নিয়ে খুব অহংকার করত। এমনই একদিন ওই জঙ্গলে একটি ভয়ানক ডাইনি চলে আসে, আর ওই ডাইনিটা তার সামনে যাকেই দেখতে পেত তাকেই ধরে খেয়ে ফেলত। একদিন ওই কালু কাকটি খাবার সংগ্রহের জন্য জঙ্গলের দিকে যেতে থাকে। ঠিক তখনই সেই কালু কাকটি ওই ডাইনির সামনে চলে আসে। ডাইনিটি কালু কাককে দেখে বলে, হা হা হা, আজকে তো আমার খুবই খিদে পেয়েছিল, কিন্তু খাবার যে নিজে থেকেই আমার সামনে চলে আসবে সেটা আমি ভাবিনি।
এখন তোকে আমি খুব মজা করে খাবো। এই কাকের মাংস তো আমি আজ প্রথম খাবো। একে খেতে তো আমার খুব মজা লাগবে। আরে কালু কাক, তুই কোথায় যাবি? আয় এদিকে আয়, আমার পেটের মধ্যে আয়। আজকে তোকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। হা হা হা। আরে ডাইনি, তুমি এটা কি বলছো? তুমি আমাকে খেও না, তুমি আমাকে যেতে দাও। আরে কালু কাক, কান্নাকাটি করে কোনো লাভ নেই। আজকে আমি তোকে মজা করে খাবো। এই কথা বলে ওই ডাইনিটি কালু কাকের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই সেখানে টুনি পাখি চলে আসে। আর টুনি পাখিকে দেখে কালু কাক বলে, আরে টুনি, টুনি এসেছো? দেখো না, এই ডাইনিটা বলছে আমাকে খেয়ে ফেলবে। এখন তুমি আমাকে বাঁচাও টুনি। আচ্ছা ঠিক আছে কালু কাক, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে অবশ্যই বাঁচাবো। আরে বাহ, দুটো শিকার তো নিজে থেকেই আমার কাছে এসেছে। এখন তোদের দুটোকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। ডাইনি যখন এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই টুনি ওখান থেকে উড়ে পালিয়ে যায়। এরপর টুনি একটি লাঠি নিয়ে এসে ডাইনিকে মারতে থাকে। এরপর ডাইনিটা টুনি পাখিকে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এইভাবেই টুনি পাখি কালু কাকের জীবনটা বাঁচিয়ে নেয়। সেদিনের পর থেকে টুনি পাখি ও কালু কাক খুব ভালো বন্ধু হয়ে যায়। আর কালু কাক টুনি পাখিকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমারই জন্য আমার জীবন বেঁচে গেল।